প্রিয় দর্শক, আমি আরিফ হায়দার বলছিলাম। একজন রিক্সা চালকের সন্তান হয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে আপনারা দেখেছিলেন এই যে রিক্সা চালক সেলুট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশেষে সেই রিক্সা চালককে আমরা আবারও খুঁজে পেয়েছি। সেই রিক্সা চালক দেখতে পাচ্ছি আজ ওনার যে ছবিটি আর্ট করা হয়েছে সেখানে দাঁড়িয়ে সেলুট দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাই স্পষ্ট, একজন রিক্সা চালকের সন্তান হয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। তো এই বিষয়টি দেখে আমিও রীতিমতো অবাক হয়ে গেলাম। আর উনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো আজকে আমি একটু কথা বলতে চাই সেই রিক্সা চালক মামার সঙ্গে। আসলে সেদিন ঘটনাটা কি হয়েছে আর কেনই বা সেই রিক্সা চালক মামা সেলুট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। এটা কে? এটা তো মামা, আমার ছবি মামা। আপনার ছবি মামা? জি মামা। এই সেলুটটা দেওয়ার কারণটা ছিল কি মামা? এই সেলুটটা দেওয়ার কারণ ছিল, মানে এই সেলুটটা আমি দিয়েছি, মানে আমার সেলুট দেখে জানি জনগণ জানি আমাদের ছাত্র ভাইয়ের সাথে নামে না, আচ্ছা একটু এই পাশে আসেন। হ্যাঁ, এই যে এখন আমরা সুন্দর দেখতে পাবো। হ্যাঁ, তারপরে বলেন। এই সেলুটটার মানে হলো, আমি সেলুটটা দিছি, মানে আমি বুঝাইছি জানি এই যে আমরা রিক্সাওয়ালারও কিন্তু বসা নেই, তাহলে আপনারা জনগণ ভাই, জনগণ যারাই আছেন, যারাই যেদিকে আছেন আপনারা নেমে যান, আমাদের ছাত্র ভাইদের জন্য নেমে যান। সেই জন্য আমার এই সেলুটটা সমর্থ করছে, জনগণও সমর্থ করছে, ছাত্ররাও সমর্থ করছে। আমার সেলুটের পরে রিক্সাওয়ালারাও কিন্তু আন্দোলন করছে, আমার সেলুটের পরে জনগণও নামছে। আচ্ছা, আপনি সেদিন মানে আপনার আবেগ থেকে কি সেলুটটা দিয়েছিলেন, না আপনাকে কেউ শিখিয়েছিল? না, আমাকে কেউ শিখে নেই, এটা আমার আবেগের থেকে আমি দিয়েছি। আর আমার খুব খারাপ লাগছে, আমার রক্ত দেখে আমার খুবই খারাপ লাগছে। আমার রক্তে আঘাত লেগে গেছে গা। মানে সেদিন অনেক রক্ত দেখেছেন? জি, আমি সেদিন না, আগের দিন আমি বহুত রক্ত দেখছি। এরপরে আমি প্রতিবাদ করছি, আমিও নামুম, আমি আন্দোলনে আমি শরিক হমু। এরপরে আমি এই সেলুটটা দিছি, পরে ছাত্ররা আর দেশের জনগণ আর আমার রিক্সাওয়ালা ভাইরা আমাকে সমর্থন দিছে। ৭১-এর যুদ্ধ দেখি নাই, যুদ্ধ দেখলাম ২৪-এর যুদ্ধ। এই যুদ্ধ দেখে আসলেই আমরা অনেকে বুঝতে পেরেছি ৭১-এ কি হতে পারে বা ৭১-এ কি হয়েছিল। তো আজ এই যে ২৪-এ আমরা যে যুদ্ধটা দেখলাম, ইতিমধ্যে মানে বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রি কিন্তু দেখেছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো আপনারা জানেন যে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যখন পালিয়ে গেছেন, তখন যেন ছাত্ররা তাদের হাতে শক্তি এসেছে। তো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন সেই মামা। আপনার ফ্যামিলিগত কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা নেই, আমার মা মারা গেছে। এখন আমার শাশুড়ি, এখন আমার মা। আমার শাশুড়িটা অসুস্থ বহু। আমার শাশুড়ির জন্য আমি খুব আকুলি মুকুলি করতেছি জনগণের সাথে, জানি দেশের জনগণ যেন আমার শাশুড়ির কোনো আর্থিক সহযোগিতা করে। সেই জন্য আমি বহুত চেষ্টা করতেছি আমার শাশুড়ির জন্য। উনি এখন আমার মা তো দুনিয়ায় নাই, উনি এখন আমার। কত বছর যাবত আপনি রিক্সা চালাচ্ছেন? আমি তো রিক্সা চালাইতেছি 16 বছর ধরে। তবে আমার স্ত্রীর বলছে আমি 7 বছর ধরে রিক্সা চালাইতেছি। তবে আমি রিক্সা চালাইতেছি 16 বছর ধরে। আমার স্ত্রী জানতো না যে আমি আগে রিক্সা চালাইতাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজন। কোথায় থাকেন? আমি কামরাঙ্গীচর বড় গ্রাম, ছোট মসজিদের সামনে থাকি। আর আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো মুন্সিগঞ্জ, মানে বিক্রমপুর, শ্রীনগর থানা, 16 আমার বাসা। আপনার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কত বছর আগে? আমার মা মারা গেছে ডিসেম্বরের 8 তারিখে। এই 23-এ? হ্যাঁ, 23-এ। মায়ের কথা মনে পড়ে না? মায়ের কথা তো মনে পড়ে। এখন মা তো এখন নাই, এখন মার মতন আদর করে আমার শাশুড়ি, আমাকে মার মতন আদর করে। উনি আমার পোলার মতন দেখে। আপনি একজন রিক্সা চালক হয়ে দেশবাসীকে মানে যে অবাক কর বিষয়টি দেখিয়েছেন, আপনি হয়তো মরে যাবেন, কিন্তু আপনার সেই স্মৃতিগুলা এভাবে দেওয়ালে দেওয়ালে থাকবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে। মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বা আমি মরে গেল মানে রিক্সাওয়ালারাও দেখবে, দেশের জনগণও দেখবে। আমি মরে গেলে এই ছবিটা দেখে তারা আরো আকর্ষিত হবে, না আমার এই রিক্সাওয়ালা ভাইটা এরকম করছে, তার মতন আমরাও রুকে তুলি। আপনি একজন রিক্সা চালক হয়ে এই যে এই পাশে রিক্সা চালক রয়েছে, একটু এদিকে আসেন, এই পাশে রিক্সা চালক রয়েছেন, আপনি একজন রিক্সা চালক হয়ে এই রিক্সা চালকদেরকে কি মেসেজ দিতে চান? আমি মেসেজ দিতে চাই, এই রিক্সাওয়ালা ভাইরা খুব কষ্ট করে, তারা খুবই কষ্ট করে। আমার একটাই দাবি, আমার একটাই, আমরা রিক্সা চালাই, আমাদেরকে সম্মান দিতে হবে।
আমাদেরকে সম্মানে রাখতে হবে, কিন্তু আমরা খুবই কষ্ট করি, আমরা খুবই পরিশ্রমের কাজ করি। রিক্সাওয়ালাদেরকে সম্মান দিতে হবে, আর রিক্সাওয়ালাদা ভাইরা এখন ওনারাও কিন্তু মিছিল করছে, ওনারাও কিন্তু খুব কষ্ট করছে। এই ঢাকা ভার্সিটির ভিতরে কিন্তু কোনো যানবাহন চলে না, কিন্তু এই ঢাকা ভার্সিটির ভিতরে একমাত্র রিক্সাওয়ালারা ভাইরাই আসছিল, রিক্সাওয়ালা ভাইরাই ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আচ্ছা মামা, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এখন আপনার বর্তমানে ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন, বা আপনি কি এভাবেই রিক্সা চালাবেন? আমি তো মামা 2-3 বার মামা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার শরীরটা বহুত বেলাট গেছে মামা, আমি এখন একদম দুর্বল মামা, আমি পায়ের গাড়ি চালাইতে পারি না। আমি সরকারের তো একটা চাকরির আবেদন করছি, সরকার যদি আমাকে একটা চাকরি দেয় তাহলে আমি খুব ভালো খুশি হব, আমি খুব ভালো মতন চলতে পারবো। আমি একটা আমার আশা, আমি আগেতে আমার একটা আশা, আমি একটা চাকরি করবো, একটা সরকারি আমার একটা চাকরির আশা, এটাই আমার প্রিয় দর্শক, আসেন এই ভাইটার একটু পাশে দাঁড়ান আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর একটি বিষয় বলতে চাই আপনাদেরকে, ওনার শাশুড়ি কিন্তু একেবারে ব্লাড ক্যান্সার, রাইট, ব্লাড ক্যান্সারে কিন্তু অসুস্থ। আমি ওনার বাসায় গিয়েছিলাম, তো আমি নিজে উপস্থিত ছিলাম, অবস্থা বেশি একটা ভালো না, উনি ঠিকমতো কথাও বলছে না। তো যদি ওনাদেরকে বা এই ভাইয়ের পাশে থাকতে চান, বা যদি কেউ সহযোগিতা করতে চান, আপনি ফোন নাম্বার দিবেন? আমার ফোন নাম্বার হলো 019-600-200 বা বিকাশ নাম্বারটা। বিকাশ নাম্বারটা- আচ্ছা, বিকাশ নাম্বারটা হচ্ছে ওনার ওয়াইফের কাছ থেকে আমি নিয়েছি, সেই বিকাশ নাম্বারটা আমি কমেন্ট সেকশনে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব। আমি আরিফ হায়দার রয়েছি আপনাদের সঙ্গে, আসছি পরবর্তী কোনো কিছু নিয়ে।